যাক আমাদের সিরাজি ফিমেল কি করে, থাকে নাও চলে যায় বন্ধুরা। আমার মনে হয় দেখি দুটো বেবি দেখাও, তারপর আমি চলে যাবো। একটা দেখেছি, দুজন তো অনেক নিচে চলে এসছে, একটু আগে প্রচুর হাইটে ছিল। ওই দেখো ওই দেখো ওই দেখো তিনটে গাইস। আয় 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 আয়, দেখো কি করলাম আমি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। সকাল সকাল ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ছাদ পরিষ্কার করা হয়ে গেছে। সকাল সকাল না বেশ ভালো রোদও বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে, সবাইকে এখন ছাড়তে হবে। দেখো রোদ কেমন বেরিয়েছে বন্ধুরা। দুটো পায়রা উড়িয়েছি আমি সকাল সকাল, আমাদের সুলতানকে উড়িয়েছি আর আমাদের তুফানকে উড়িয়েছি। কোথায়? ওই দেখো গাইস, দুজন তো অনেক নিচে চলে এসছে, একটু আগে প্রচুর হাইটে ছিল, এখন বর্তমানে প্রচুর নিচে চলে এসছে, কিন্তু বেশ ভালোভাবে রাউন্ড মারছে এখনো। কোথায় গেল কোথায় গেল? ওই সাইডে চলে গেছে, দেখি আসুক আগে। আর আমাদের বুনোকে দেখেছি সকালবেলা গাছে বসেছিল, আসে কি এখনো? আপাতত আমি দেখতে পারছি না, চলে গেছে হয়তো। শুধুমাত্র বুনো মেলটাকে দেখেছি, ফিমেলটা কোথায় চলে গেল? তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতান আর আমাদের তুফানকে। এই কর্নার দিয়ে বেরোবে, এখনই বেরোবে, চাপ নেই কোনো। এই দেখো, এটা হচ্ছে আমাদের তুফান বন্ধুরা। তুফান দেখেছো খুব সুন্দর রাউন্ড মারছে। আর আমাদের সুলতান কোথায়? এই যে পিছে পিছে যাচ্ছে আমাদের সুলতান বন্ধুরা। সুলতানের হচ্ছে আগে থাকার দরকার, সুলতানই পেছনে। ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, ওদের দুজনকে আমি উড়িয়েছি। আমাদের সুলতান হচ্ছে বাইরে বেরিয়ে গেছিল, তারপরে ভাবলাম সুলতানের সাথে আরো একটা পায়রা উড়াই, এর জন্য আমি তুফানকে বাইরে বের করেছি। আজকে আর একটা উড়বে না, এখন বর্তমানে সবাইকে আমি বাইরে ছাড়বো। আমাদের সিরাজি পায়রাটা আজকে বাইরে আসবে বন্ধুরা, দেখা যাক পায়রাটা থাকে না চলে যায়। তো এরা যেহেতু বেশ ভালোই উড়ছে, উড়তে থাকুক। কোথায় গেল? ওই সাইডে চলে গেছে, আবার উল্টো দিকে যাচ্ছে। ওরা একটু অপোজিট সাইডে যেতে মনে হয় একটু বেশি পছন্দ করে। আবার চলে আসছে রিটার্ন, ওই দেখো চলে এসছে আমাদের তুফান, সুন্দর সুন্দর। ওই আমাদের সুলতান বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, চলো এবার আমরা ভেতরে যাই। টোটালি সবকটা পায়রাকে আগে একটু চেক করে নিই। সরো সরো সরো, আগের থেকে বেরোবো না কেউ। সরো 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 সরো, ফ্যাশা চলে যাও। আমাদের ফ্যাশা ভালো আছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ভালো আছে গাইজ। এই বেবিটা ফিমেল হবে, 100% বেবিটা ফিমেল হবে, আমি চেক করে বুঝতে পেরেছি। এই আমাদের চীনা দাঁড়িয়ে আছে এইখানে। চীনা বাইরে যাওয়া নাকি? চীনাকে অসাম লাগছে, কিন্তু চীনা তো একটু শরীর খারাপ ছিল বন্ধুরা, এখন বেশ ভালোই আছে মেডিসিন খাইয়ে দেওয়ার পরে। আর এই যে এখানে আমাদের ম্যাঙ্গো বসে আছে, ম্যাঙ্গো পুরো বাইরে যাওয়ার জন্য রেডি। কে রে গিলাস কুটুর কুটুর করছে? সুইট গিরিবাজ। আর এখানে আছে আমাদের চুচু বন্ধুরা, আমাদের চুচুকেও খতরনাক লাগছে। চুচু মল্টিন থেকে বেরিয়ে যাক, তারপর দেখো কেমন লাগে বন্ধুরা। এখন বর্তমানে সবাই মল্টিনে, পুরো 90% পায়রা মল্টিনে। কালকে তো আমি ভিডিও বানাইনি, কালকে আমি বাড়ি ছিলাম না বন্ধুরা। বাড়ি এসে দেখি চারিদিকে পুরো লোম আর লোম বন্ধুরা। ছোট ছোট লোম থাকলে একটা কথা হয়, বড় বড় পাখনার লোম বন্ধুরা। এর জন্য আমি আমাদের টাইগারকে ওড়াইনি। টাইগার যখন উঠছে না, খড়খড় খড় করে ডানায় আওয়াজ হচ্ছে, ওর মনে হয় 2-3টে পাখনা পড়েছে বন্ধুরা। দেখি পুরো চারিদিকে লোম আর লোম, সকালবেলা পুরো এক বালতি নোংরা হয়েছে। এই দেখো নিচে দাঁড়িয়ে আছে আমাদের সিরাজি ফিমেলটা, ওই আমাদের সিরাজি মেলটা বন্ধুরা। সিরাজি মেলটাকে নিয়ে যে কি বিপদে পড়েছি। সিরাজি মেলটা আমাদের নাপ্তা ফিমেলের সাথে জোড়া নিয়ে নিচ্ছে। কি অবস্থা কি অবস্থা, এদের জোড়া তাড়াতাড়ি আলাদা করতে হবে। কিন্তু আমাদের টেডিটা তো অ্যাডাল্টই হচ্ছে না। টেডি কোথায়? টেডি এই যে এখানে কুটুর কুটুর করছে বন্ধুরা। আমাদের মোটু এইখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের রাজারানী বেবি। কালিন্দি কোথায়? কালিন্দিকে তো দেখতে পাচ্ছি না গাইস। কালিন্দি কই? কালিন্দি ঘরের ভেতর নাকি? বাবা, কালিন্দি ঘরের ভেতরে কি করছে? আমাদের হাউজের বেবি এই যে এখানে দাঁড়িয়ে আছে। হাউজের বেবি যাও বাইরে চলে যাও। হাউজের বেবি কি খতরনাক লাগছে কিন্তু, সুন্দর সুন্দর। তো এইবার আমাদের ডিম বাচ্চা দেখতে হবে। যাও চটিয়াল বাইরে চলে যাও, চটিয়াল ফিমেলটা দেখো গাইস। ঘরের ভেতরে এই যে একটা পাখনা, এই দিক দিয়ে গাদা গাদা লোম। ঘর পরিষ্কার করেছি মনে হয় এখনো 5 মিনিটও হয়নি বন্ধুরা। তো এখন আপাতত যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। দেখো দেখো বেবি দেখা যাচ্ছে। আর কতদিন লুকিয়ে রাখবে? বেবিগুলো তো স্লোলি বড় হচ্ছে। তো দাঁড়াও আগে বসে নি আমি। এই দেখি দুটো বেবি দেখাও, তারপর আমি চলে যাব। একটা দেখেছি, আরেকটা কই? ওই আর একটা দেখে ফেলেছি গাইস, দুটো বেবি দেখে ফেলেছি, চাপ নেই কোনো। বেবি দুটো কিন্তু বেশ ভালোই আছে, বেশি ডিস্টার্ব করা যাবে না, আমি উঠে পড়ি। আর এখানে বসে আছে আমাদের মালা বন্ধুরা। ও মালা, আমার মনে হয় বন্ধুরা ডিমটার একটু সর্বনাশ হয়ে যাবে, একটু না ভালোই সর্বনাশ হয়ে যাবে। আমার মনে হয় বন্ধুরা ডিমটা এবার ফুটবে না। তো দেখা যাক, এখনো আমাদের 2-3 দিন অপেক্ষা করতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। তারপরে কি করব, মালার নিচে থেকে ডিম উঠিয়ে ফেলবো। মালা আবার মিটিং করবে, আবার ডিম পাড়বে, বেশ ভালো হবে। আর এই খোপটা না আমি টোটালি বাদ দিয়ে দেবো। এটা হয়েছে একদম টাট্টি খোপ গাইজ। এই খোপটা আমি পুরোপুরি পার্মানেন্ট ভাবে বাদ দিয়ে দেবো, পুরো ভেঙে চুরে পুরো গুঁড়ো করে ফেলবো। তো এখন আপাতত দেখতে পাচ্ছি ফ্যাশার খোপে খ্যাড়খুড় আছে। ফ্যাশার খোপ থেকে খ্যাড়খুড় না কিছু একটা বের করে দিতে হবে।
বের করে এইখানে ফেলে দিতে হবে, তাহলে সব থেকে ভালো হবে, যার যার দরকার শেষে নিয়ে যাবে। তো চলো চলো চিনার বেবি দেখে আসি। চিনার বেবি বসে আছে, দেখো গাইস এই বেবিটা কিভাবে দাঁড়িয়ে আছে, অসাম লাগছে কিন্তু। বেবিগুলোর কিন্তু পায়লম হয়নি এবার, এর জন্য একটু বেশ ভালো লাগছে বন্ধুরা। দেখা যাক এদের চোখের কালার কি আসে। এখন বর্তমানে কেমন যেন কালো কালো লালচে লালচে দেখতে পারছি। তো এই সাইডের খোপ তো টোটালি ফাঁকা। বন্ধুরা আমার কি করতে হবে বলো তো, এই পেটিটা বের করতে হবে। এই পেটিটা হচ্ছে দুটো পেটি, মানে দুটো খোপালা পেটি। এই পেটিটা বের করতে হবে, ওপরের পেটিটা সরাতে হবে, এই পেটিটা সরাতে হবে, বাদ বাকিগুলো থাকবে ওই দিক থেকে বন্ধুরা। ওই যে আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর যে বড় খোপটা আছে না, পুরো পুরো এই তিনটে খোপ মিলিয়ে যে খোপটা, এই খোপটা নিয়ে আমি এই সাইডে চলে আসবো বন্ধুরা। তাহলে কি হবে বলো তো, হাই ফ্লাওয়ারদের জন্য ছোট ছোট খোপ হয়ে যাবে, ফ্যান্সির জন্য এই বড় খোপ হয়ে যাবে। এই খোপটা আমি সেপারেট করবো না, এই খোপ আর ওই খোপ মিলে দুটো খোপ বানাবো বন্ধুরা। এটা আমি আজকে থেকে চালু করে ফেলবো, যাই করি বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবাইকে বাইরে ছাড়তে হবে। সবকটা বাইরে বেরিয়ে খুব খুশি হবে। কালকে বেরোতে পারিনি সারাদিন বন্ধুরা, আজকে যেহেতু বেশ ভালো রোদ বেরিয়েছে, চলো তাড়াতাড়ি সবাইকে ছেড়ে দিই। সরো সরো সরো, ডাকবো না, আগের থেকে ডাকবো না, তাও বুঝে গেছে গাইজ। চলে আসো, আয় 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 আয়। এই যে আমাদের সিরাজি ফিমেল বেরিয়ে গেছে গাইজ, আমাদের সিরাজি ফিমেল এই যে চলে এসছে। দেখা যাক আমাদের সিরাজি ফিমেল কি করে, থাকে নাও চলে যায় বন্ধুরা। আমার মনে হয় না যাবে বন্ধুরা, যেহেতু হয়ে তো গেছে মনে হয় 3 দিন 4 দিন। আসো 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 আসো, আয় 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 আয়। সিরাজি মেল এখনো ঘরের ভেতরে আছে, আসো আসো আসো। ফিমেল এই যে দরজার উপরে। মেল দিয়ে আমার কিছু যায় আসে না, মেল তো আমার বাড়িতে থাকবেই বন্ধুরা, কিন্তু ফিমেলটাকে নিয়ে আমার ভয়। এর জন্য সবসময় ফিমেলটাকে নজরে নজরে রাখতে হবে। আসো আসো ফিমেল, চলে আসো। তাকিয়ে তুকিয়ে দেখছে গাইজ, এদিক ওদিক দেখছে। গাইজ ফ্যান্সি পায়রা হলে তোমরা 3 দিন 4 দিনের মাথায় ছেড়ে দিতে পারো। আর যদি ওড়া পায়রা হয় তাহলে এই ভুলটা করবে না। ওড়া পায়রা হলে ডানা দুটো বেঁধে রাখবে, তারপরে এক সাইড খুলে দেবে। এক সাইড খুলে দেওয়ার পরে যখনই এক্সপিরিয়েন্স হয়ে যাবে আরো এক সাইড খুলে দেবে। কিন্তু বন্ধুরা ফ্যান্সি পায়রাকে তোমরা ছেড়ে দিতে পারো। লক কেন তো আমি বেঁধেই রাখি না, ওই ধরো একদিন বেঁধে রাখি, তারপরে পুরো ডানা খুলে দিই। চলে আসো সিরাজি, চলে আসো। সব কটা পায়রা ছাদ ছড়িয়ে পড়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কালিন্দি ওপরে উঠে গেছে, ওই যে আমাদের সুলতানের বেবি। আর এদিকে আমাদের সুলতান কোথায়? সুলতান আবার সূর্য মামার সামনে একটা মেঘ এসছে। কি অবস্থা, এই মেঘটা সরে গেলে দেখো কিরকম রোদ বেরোয়। বন্ধুরা আমাদের সুলতান আমাদের তুফান কোথায়, নেমেছে কি ওরা? আপাতত আমি দেখতে পাচ্ছি এটা কি আমাদের তুফান নাকি? হ্যাঁ এটা আমাদের তুফান। আমাদের তুফান নেমে গেছে, তাহলে আমাদের সুলতান কি নেমেছে? সুলতান ওইটাকে, ওইটা টাইগার গাইজ। হ্যাঁ সুলতানও নেমে গেছে, এই যে বামের উপরে সুলতানকে আমি দেখতে পারছি। তো সমস্যা নেই কোনো, চলে আসো চলে আসো, আয় আয় আয়। এদের জন্য আমি কটা গ্রিট নিয়ে আসি। সরো 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 সরো, গ্রিট খাবে সবাই, এতটা যথেষ্ট। আসো আসো, আয় 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 আয়। ওই যে সিরাজি চলে এসছে। কি হলো, সুইটগিরি বলবো পরে না? আসো সুইট গাছ, নিচে আসো। ও নামার সময় খেলবে, টস 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 করে খেলবে। এমনি দুটো খেলা হয়ে গেছে। আসো আসো আসো, তাড়াতাড়ি 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 ওড়া দাও। আরে গ্রিট খেয়ে ফেললো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামবে, এখনই নামবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সুইটগিরি বাজ, আরে চেষ্টা তো করো। ওই দেখো ওই দেখো ওই দেখো, 3টে গাইজ, 3টে খেললো। কি অবস্থা, চলে আসো চলে আসো। আরো একবার চেষ্টা করো, শুক করে পুরো একদম নিচে টান দাও। আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে গাইজ। এদিকে সবাই গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে। এখানেও চলে এসছে আমাদের বালা, চলে এসছে মোটা, চলে এসছে মোটা না সরি মুটি চলে এসছে। মোটা তো ওই যে ওইখানে বন্ধুরা। আসো সুইটগিরি বাজ আসো। কি হচ্ছে কি, গ্রিট খাক, একটু সময় ঘোরাফেরা করুক, তারপরে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। কিন্তু জলটা দিয়ে দিতে হবে, জলটা নয়তো ঠান্ডা হয়ে যাবে। আমি জলটা গরম করে নিয়ে এসেছি। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি, আসো 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 আসো, আয় 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 আয়। কি করে কি, এই তো চেষ্টা করো, নিচে শুক করে টান দাও, শুক শুক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাউজে বেবি কি গ্রিট খাচ্ছ না? মাটি খেতে যাচ্ছে শয়তান, গ্রিট খাও। এখান থেকে খুঁচে খুঁচে মাটি খেয়েছে বন্ধুরা। ওই যে আমাদের ফ্যাসাও আবার চলে এসছে। এই শয়তান গ্রিট না খেয়ে মাটি খেতে এসছো? হ্যাঁ গ্রিট, এই গ্রিট না এদের অতটা পছন্দ না। এরা বেছে বেছে মনে হয় ডিমের খোসাই খায়। ওই দেখো আমাদের মোটি আবার উপরে চলে গেল। এই সিরাজি উপরে কোনটা, ওইটা মেলটা মনে হচ্ছে, ফিমেলটা ওই যে ওইখানেই আছে। ঠিক আছে সমস্যা নেই কোনো। আসো 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 সুইটগিরি বাস, তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করবে। ওকে ঠেলা দে, কালা সবুজ পেছন থেকে একটু ঠেলা দে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করে কি? আর কালকে এক ভাই কমেন্ট করছে, কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে, দাদা হারাবিট হারিবিট, আমি বুঝতেই পারলাম না হারাবিটের ওষুধ কি, হারাবিট আবার কি হলো এটা? গাইজ কেউ যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকে জানতে চেয়েছো তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়। আমি প্রচুরবার তোমাদের বলেছি আমার বাড়ি হচ্ছে বহিরগাছি, রানাঘাট থেকে 3টে স্টেশন পরে, বগুলা থেকে 2টো স্টেশন পরে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের পায়রাগুলো ওপরে চলে গেছে। কিন্তু আমাদের নতুন সিরাজি কিন্তু এখনো খাওয়া দাওয়া করছে, ও গ্রিট খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। পায়রাটা কিন্তু ভালো বন্ধুরা, পায়রাটা অনেকটাই ফ্রেন্ডলি বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসা চলে এসছে আমার কাছে। কি হয়েছে ফ্যাসা, খিদে লেগে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে ফ্যাসার খিদে লেগে গেছে। ফ্যাসা ফ্যাসা, চুচু চুচু কোথায়? চুচুকে আমি আপাতত দেখতে পারছি না, চুচু মনে হয় ওপরে গেছে। আসো চুচু, এই যে চুচু, চুচু আসো ওপরে, নিচে আসো চুচু, আসো চুচু, আয় 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 চুচু আয়। চুচু তাকাচ্ছে তাকাচ্ছে, ও দেখছে এদিক ওদিক দেখছে। চুচু চুচু, এই যে চুচু চুচু চুচু, এইদিকে। কি হলো কি হলো? পায়রা ভয় পাচ্ছে কেন? কে ওটা উপরে গেল? গাইস গাইস ফুল হয়েছে, আমি তো এটা নোটিস করিনি। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা ফুল হয়েছে সবে। ওই দেখো দেখা যাচ্ছে পুরো বামের পুরো নিচেটায় দেখো একটা ফুল হয়েছে। তার মানে গাইস পুরো টোটালি এইখান তো পুরো ফুল হয়ে ভরে যাবে, তখন অসাম লাগবে। চলো তো একটু দেখি নিচে ফুল হয়েছে কিনা। আপাতত আমি ফুল টুল কিছুই দেখতে পারছি না, ওই ওপরে একটাই ফুল হয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো বন্ধুরা। বন্ধুরা এখন সবাইকে খেতে দিতে হবে, কিন্তু আমার মনে হয় আরেকটু সময় এদের ঘুরতে দেওয়াটা ভালো হবে। আমাদের সিল্কি ব্লাকি কি করছে আমরা দেখে আসি। সিল্কি খাবারের উপরে বসে আছে। সিল্কি সিল্কি এইখানে কেন? একটু সাইডে সরো, সাইডে সরো। খাবার কিন্তু অতটা নেই, আমার খাবার এনে দিতে হবে, তারপরে গম এনে দিতে হবে। পায়রাদের যখন খেতে দিতে বসবো তখন আমি টোটালি খেতে দিয়ে দেবো। ব্ল্যাকি ব্ল্যাকি ব্ল্যাকিকে অসাম লাগছে, দেখো চোখটা একটু দেখো বন্ধুরা, তুফানি তুফানি। গাইস চলো সবাইকে আস্তে আস্তে খেতে দিয়েই দিই, স্লোলি সবাইকে খেতে দেবো, অনেকটা সময় ধরে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস আমাদের নতুন সিরাজি উপরে উঠে গেছে। কি অবস্থা কি অবস্থা, নতুন সিরাজি চলে আসো, নিচে চলে আসো। তো এখন বর্তমানে সবাইকে প্রপার ভাবে খেতে দিতে হবে। এই যে স্লোলি, এই জায়গায় আমাদের নতুন সিরাজি চলে এসছে, মানে নতুন সিরাজিটা বাড়ি ছেড়ে কোথাও যাবে না বন্ধুরা, ওর পুরো পারফেক্ট ভাবে প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমাদের কি করতে হবে আজকে না, ভালোভাবে পারফেক্ট ভাবে রোদ বেরোলে না সবাইকে একটু স্নান করতে দিতে হবে। কত রোগা হয়ে গেছিস তুই চিনা, যা যা সর সর সর। আমাদের ফ্যাসাও চলে এসছে আমার কাছে। তো এখন বর্তমানে পুরো লাইন বরাবর খেতে দিতে হবে, আর তার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে বন্ধুরা, আগে আমি তোমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি সেই আইডিয়াটা। সরো 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 সরো, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, আয় 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 আয়। এইবার দেখো কি করি আমি, আয় 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 আয়। পটি আছে রাস্তার মাঝখানে আবার, আয় 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 আয়। দেখো কি করলাম আমি, পুরো লাইন বরাবর পুরো খেতে দিয়ে দিলাম। এটা সব থেকে ভালো হলো না বন্ধুরা, কোনো হুটোপাটাও হলো না, পুরো পারফেক্ট ভাবে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখনো খাবার আছে কিছু, এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে সবাইকে আবার খেতে দেবো বন্ধুরা। কে কে ওটা? একটা শালিক, আমাদের রিওর কথা মনে পড়ে গেল। রো রো, আয় আয়, না অন্য কেউ, আয় আয়। তা চলে যাও, তোমার জন্য পায়রা ভয় পাবে, চলে যাও চলে যাও। একটা চোখটা লাল, গাং শালিক মনে হয় গাইস। তো সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সব কটা পায়রাই সুন্দরভাবে খাচ্ছে, এদের জলটা দিতে হবে। আর আমি সিল্কি ব্ল্যাকিকে একটু গম দিয়ে আসি। হ্যালো, গম খাও। দুজনকে যথেষ্ট গম দিয়ে দিয়েছি, চাপ নেই। অন্য শালিক যাচ্ছিল না তো ভাবলাম রিও টিও নাকি গাইজ। সরো 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 সরো। এবার সবাইকে টোটালি জলটা দিয়ে দিই। এই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, এখন ওই সাইডে একটু বেশি পরিমাণে আছে। তো চাপ নেই কোনো, সবাই এবার জল খেয়ে নাও। জলটা এখনো গরম আছে, হ্যাঁ গরম আমি ফিল করতে পারছি। আসো আসো আসো, এবার যার যার জল খাওয়ার দরকার শেষে পুরো পারফেক্ট ভাবে পেট ভরে জল খেয়ে নাও।
পুরোটুকি বের করে দিই। এর নিচেই মনে হয় গাইস 2 লিটার জল ধরে যায়। তো আমি সম্পূর্ণ বের করে দিয়েছি, একবারে পুরো সবকটা পায়রার পেট ভরে যাবে, চাপ নেই কোনো। খাবারের কৌটোটা পেয়ে গেছি। কি অবস্থা আমার বসার জায়গায়, শয়তানগুলো পটি পটি করে ভরে রেখেছে। আচ্ছা আমি তোমাকে কটা খাইয়ে দেবো, এদিকে আসো। হ্যাঁ সে এক গাদা খেয়ে নিল। এবার এই সাইডে আসো, এই সাইডে আসো। গাইস খাবার তো ঢেলে ফেলে দিয়েছে। এখানে পটি আছে, নাও, এখানে পরিষ্কার জায়গা, চলে আসো, আসো 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 আসো। তো ফ্যাসাকে আমি অনেকগুলোই খাইয়ে দিয়েছি। আর কটা খাও, আর কটা খাও। এই সিরাজিটা কোথায়? সিরাজি সিরাজি সিরাজি, এই সিরাজি, এই সিরাজি সিরাজি। ওই যে আমাদের সিরাজি, আমাদের সিরাজির পুরো পারফেক্ট ভাবে এক্সপিরিয়েন্স হয়ে আছে কিন্তু বন্ধুরা, চাপ নেই কোনো। সিরাজি সিরাজি, সুন্দর। শুধুমাত্র এখন কি করতে হবে বলো তো, এখন হচ্ছে আমাদের ওই ওই নাপ্তার বেবিটাকে মেল সিরাজিটার থেকে দূরে রাখতে হবে। তাহলে মেল সিরাজিটার ফিমেল সিরাজিটার প্রতি একটু ইন্টারেস্ট বাড়বে। এই আমাদের মেল শয়তান, এই নাও, এই নাও খাও, এই নাও খাও, ওই কর্নারে খাও। আমাদের মোটি ওই কর্নারে কুটকুট করছে, ওই কর্নারে চলে যাও কিছু কিছু পায়রা, এইখানে খাও কিছু কিছু পায়রা। সরো 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 সরো, আসো আসো আসো। তো গাইস তোমার পায়ে রক্ত নাকি? দেখি দেখি দেখি, এরকম দেখলাম না। ঠিক আছে, আমাদের ফিমেল সিরাজি। তাই নাও, এখানে নাও খাবার। আয় 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 আয়। রোদ বেশ ভালো বেরিয়েছে, আর খেতে হবে না। আর এই কটা খাবার আমি পরে দেবো, আর খেতে হবে না, আর পরে খাবো। ওই কটা খাবার পরে খাবা, আর আর টোটালি পরে দিতে হবে খাবার। একটু টাইম ঘোরাফেরা করুক, না হলে একবারে পেট ভরিয়ে দিলে বন্ধুরা এরা না ঘরেই ঢুকতে চাইবে না। এর জন্য আরেকটু খাবার টোটালি পরে দিতে হবে। এবার আমি আস্তে করে ফোনটা খুলে ফেলি। ফোনটা খুলে ফেলেছি, দেখো এইবার তুফানি রোদ বেরিয়েছে। এই সাইড দিয়ে আছে পুরো লাল হয়ে গেছে, ফোন পুরো আগুনের মতন গরম হয়ে গেছে বন্ধুরা। বর্তমানে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের নতুন পায়রা, দেখা যাক আমাদের নতুন পায়রা বাইরে বেরিয়ে কি কি করে। আমাদের নতুন পায়রা কোথায় কোথায় যায়। মল্টিনে যাচ্ছে, এর জন্য তো সবার লোম কেমন একটু বাজে বাজে, লোম কেমন গাইস ছোট ছোট বড় বড়, এর জন্য অতটা সুন্দর লাগছে না দেখতে। আমাদের মেলটা তো মল্টিন থেকে বেরিয়ে যাওয়ার পরে মানে আবার মল্টিনে গেছে বন্ধুরা। এই যে আমাদের চুচু, আমাদের লালশিরা বেবি টেবি সবাই এদিকে আছে, আমাদের মোটি ওইদিকে, মোটা ওইদিকে আছে। ওই দেখো কি করছে মোটা, এখানে খাওয়া দাওয়া করতে গেছে মনে হয়। আর ওই দেখো গাইস আমাদের হচ্ছে সিল্কি কি করছে তোমরা তাই দেখো। আমাদের সিল্কি বসে বসে খাচ্ছে, ব্ল্যাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, সিল্কি বসে বসে খাচ্ছে। সুন্দর সুন্দর সবকটা পায়রা এখন এইদিকে চলে যাচ্ছে। বাহ নাইস নাইস। পায়রাগুলো বাড়ি দিয়ে এরকম ঘুরে বেড়ালে তো ভালো লাগে দেখতে। চলে যাই এদিকে ওদিকে বন্ধুরা, তখন আর খুঁজে পাই না আমি। এখন বর্তমানে জল খেয়ে নিচ্ছে সবাই, খাও খাও খাও। আর ওই যে আমাদের সুলতান বেবি খাইয়ে দেবে এখন, সুলতানও বেবি খাইয়ে দিচ্ছে। আমার মনে হয় ওই যেই বেবিটাকে খাওয়াচ্ছে না সেই বেবিটাই মেল হবে বন্ধুরা, ওর মতন যেটাকে দেখতে। স্লোলি স্লোলি কালারটা ওর মতন চলে আসবে, দেখো দেখো সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। অসাম অসাম। আমাদের সিরাজি কোথায়? সিরাজি এই যে একটা, আর ওই যে আর একটা। এদিকে চুচু, আসো চুচু, চুচু, আর চুচু আয়, এদিকে আয় এদিকে আয়। গাইজ দেখো এইখানে যে দুজন আছে, এই দুজন জোড়া নিলে আমি খুব খুশি হব, বুঝেছো? দুজনকে অসাম লাগছে। একটু ডাকো সালমান খান, একটু ডাকো মোটির পেছনে। মোটি দেখো কিরকম ভাবে লেজ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, একটু ওর পেছনে ডাকলে যে ও ইমপ্রেস হয়ে যায়। এখনো খাওয়া দাওয়া হচ্ছে, বাবা কত খাবে। বেবিটা খুঁটে খুঁটে খেলো, আবার সুলতান খাইয়ে দিচ্ছে। কি অবস্থা কি অবস্থা, পেট তো মনে হয় এখনই ভরে গেছে। হাউজের বেবি তুমি কোথাতে দৌড়ে বেড়াও? তুমি চুচুকে ইমপ্রেস করতে পারো না? চুচুকে ইমপ্রেস করে চুচুর সাথে জোড়া নিয়ে সুখে সংসার করবা? তা না, শয়তান একটা। এই এর ভেতরে নোংরা টোংরা না, জল টল কিচ্ছু নেই বন্ধুরা। দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কোথায় উঠে গেছে, তোমরা তাই দেখো। মাটি খাওয়ার জন্য এইখানে চলে এসছে। দাঁড়া তোদের আমি এইখানে কিছু মাটি এনে দেবো। আগের বার যেরকম ওই সাইডে ফেলে রেখেছিলাম, আবার এনে রাখতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। আমাদের সিল্কিকে খেতে দেখে আমার খুব মজা লাগছে, দেখো সিল্কি খুঁটে খুঁটে খাচ্ছে, খুবই সুন্দর বন্ধুরা। সিল্কির মাঝে পুরো বাজে অবস্থা হয়ে গেছিল, চুপচাপ দাঁড়িয়ে থাকতো। রিকুইন খাইয়ে খাইয়ে আমাদের সিল্কি পুরো পারফেক্ট ভাবে সুস্থ হয়ে উঠেছে বন্ধুরা। এখন আপাতত এদের আমি ঘরের ভেতরে ঢোকাবো না, এদের ঘরে ঢোকাবো মিনিমাম এখনো ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। তারপর রক্সি সারালি উপরে আসবে, তখন একটু সময় ঢুকিয়ে রাখতে হবে, তারপরে আবার ছেড়ে দেবো, চাপ নেই কোনো। ঠিক আছে, তুমি তোমার বউর একটু খেয়াল রাখো কিন্তু। তোমার বউ কোথায়?
সিরাজির বউ, সিরাজির বউ এইখানেই আছে, এখানে খাওয়া দাওয়া করছে। যদি সবকটা পায়রা উপরে চলে যায় পেশা পেশা ও উপরে যাবে। বন্ধুরা এখন বর্তমানে জল খেতে গিয়ে তো দেখলাম বসে পড়লো জলের সাইডে। দাঁড়া একটু ভালোভাবে রোদ বেরিয়ে গেলে তোদের আমি স্নান করতে দেবো, তোরা চাপ নিস না। আমাদের মোটি কোথায়? আমাদের মোটামুটি বর্তমানে একই জায়গায় আছে এখন। দেখো আমাদের মোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ঠিক আছে, মাটিতে দাঁড়িয়ে, এই ছাদে দাঁড়িয়ে পুরো গলা উঁচু করে টবের থেকে মাটি খাচ্ছে দেখো। আর মোটি ওর উপরে উঠে খাচ্ছে, মানে যে পায়রাই খাক ওর উপরে উঠে খায়। কিন্তু আমাদের মোটার পাওয়ারটা তোমরা একটু দেখো, পুরো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খেয়ে নিচ্ছে। কি অবস্থা, কি অবস্থা, কি করছো? কালিন্দিকে না লুকিয়ে রাখতে হয়। আমার একটু বেশি পরিমাণে মাটি এনে দিতে হবে বন্ধুরা, তাহলে সব থেকে ভালো হবে, সবকটা পায়রা সুন্দর হবে খেতে পারবে। সব থেকে ভালো হয় বন্ধুরা উনুন থেকে যদি পোড়া মাটি আনা হয়, তাহলে বন্ধুরা দেখি চেষ্টা করে দেখবো। উনুন না, উনুনের ভেতরে পুরো ইঁদুরে মাটি ঢুকিয়ে পুরো ভরে ফেলেছে বন্ধুরা, এর জন্য উনুন জ্বালানো হচ্ছে না। এই জন্য পোড়া মাটির অভাব, দেখি কারুর বাড়ি থেকে জোগাড় করে আনতে হবে। চলো এবার পাখিদের কাছ থেকে ঘুরে আসি, কি করছে? ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তো মনে হচ্ছে। এখানে শুধুমাত্র দুটো আছে, দুটো বসে আছে, আরগুলো কোথায়? আরগুলো ওপরে বন্ধুরা, ওপরে দেখতে পাচ্ছি টোটাল 4টে কে, এই যে দুটো, এই যে দুটো, চাপ নেই কোনো। বন্ধুরা আমার একটা কোনো ব্যবস্থা করতে হবে, ভেতরে যাতে ইঁদুর না ঢুকতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। কি যে করবো, নেট ফেট দিতে হবে কিছু একটা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। তোরা জল খাচ্ছিস না জলে স্নান করছিস? আমার একটু ডাউট লাগছে, আমার মনে হয় স্নান টেনানি করছে মাথা ঢুকিয়ে। ওই দেখো হাউজের ওই পুরো গলা ঢুকিয়ে রয়েছে, গলা ঢুকিয়ে মাথা, এই দিক দিয়ে আমরা দেখাবো তোমাদের। সরো সরো, বের করে দিলি কেন মাথা? হ্যাঁ শয়তান, মাথা বের করে দিলি কেন? দেখো গাইস ভূতের মতন লাগছে, দেখো মে ভূত হু। তো এখন আপাতত কি করতে হবে, এদের বন্ধুরা এদের মতনই ছেড়ে দিতে হবে, 1-1.5 ঘন্টা পরে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।